আজকে ঈদের তৃতীয় দিন। তো তৃতীয় দিনে বের হয়ে গেলাম ঘোরার জন্য। আর সাথে আছে ছোট্ট মামুনি, পলিটির মেয়ে, খুব দুষ্ট। ও আমার হাত ছাড়া অন্য কারো হাত ধরবে না। সো আমরা এখন বাসার থেকে বের হইলাম। সুমন ভাইয়ের আমি জিজ্ঞেস করলাম, ভাই আমরা কিভাবে হাইটে যাব না কোনো রিক্সা টিক্সায় উঠবো? সে বললো যে কোনো রিক্সা টিক্সা নাই, বললো অটো বা রিক্সা দিয়ে কি হবে, এইটুকু জায়গা হেঁটেই যায়। আর এইদিকে বাম পাশে পদ্মা নদী। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি যেখানে ঘোরার জন্য আসছি, মির্দাবাড়ি। আর এখানেই চলে আসছি, পাশে দেখি একটা ক্যাফে, নদীর পাশে। ক্যাফেটা অনেক সুন্দর, চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন, যেহেতু ঢাকা থেকে বেশি একটা দূরে না। এই হচ্ছে মুন্সিগঞ্জের সেই ভাইরাল মির্দাবাড়ি, যেটা দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে চলে আসে। আমিও সেই টানে চলে আসছি এখানে আজকে মির্দাবাড়িতে ঘোরার জন্য। এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট বা টাকা পয়সা লাগে না, ফ্রি ভাবে ঢোকা যায়। আজকে গেট বন্ধ, তাই আমরা ভিতরে ঢুকতে পারি না, দূর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম সেই মির্দাবাড়ি। সো আমিও ট্রাই করব যে অন্য দিক দিয়ে ঢোকা যায় কিনা। বাড়িটির এক পাশ থেকে আমি হাঁটা শুরু করলাম, দেখি কোনো পাশে কোনো গেট আছে কিনা। চিপা চাপা দিয়ে যদি একটা গেট থাকে তাহলে তো ঢুকে যেতে পারবো। অলও নাই যে অল টপকায় যাবো। যে নদীর যে সাইডটা, আমি এই সাইডে চলে আসছি, কিন্তু এই সাইড দিয়ে ঢোকা যায় না। আর এদিক দিয়ে কোনো গেট নাই, যদি ওই বাড়িতে যারা আছে তারাই ওইখানে বসে আছে, আমাদের ঢোকার নাই, কি করার। আর আমি এখন চলে যাচ্ছি, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমি কাউকে দেখতেছি না। আমার সাথে যারা আসলে কোথায় গেল কিন্তু কাউকে আমি পাইতেছি না, খুঁজতেছি। সামনের দিকে যেয়ে দেখি তারা কোথায় গেল। আমি আবার একা একা তো তাদের বাসা চিনবো না, তো যাব কিভাবে? সামনে হাঁটতেছি এর মধ্যে জানতে পারলাম যে তারা নাকি আছে একটা বাজারে, চায়ের দোকানে। সে বাজারটা কোথায়, আমি তো আবার সে বাজারটা চিনি না। তো আমার ক্যামেরাম্যান যে আছে তাকে জিজ্ঞেস করলাম সে বাজার কোথায়। ক্যামেরাম্যান আমাকে বললো বাজার হচ্ছে সামনে, আমাদের সামনের দিকে যাইতে হবে। তো আমি তো হাঁটতেছি, আর বললাম যে গাড়ি আসতেছে, তুমি সাইডে যাও। তো আমি হাঁটতেছি তো সামনে দেখলাম একটা দোকান। জিজ্ঞেস করলাম আবার এই দোকান নাকি, এই চায়ের দোকান নাকি? ও বললো না, অল্প একটু সামনে একটা বাজার আছে, সেই বাজারে চায়ের দোকানে তারা বসে আছে। একটু সামনে দেখলাম সুমন ভাই বসে আছে চায়ের দোকানে। আমিও ঢুকে পড়লাম চায়ের দোকানে, কারণ চা খাইতে হবে, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি। বসে পারলাম আমি সুমন ভাইয়ের পাশে, বললাম চায়ের ওটা দিছেন নাকি? আর বেঞ্চ গুলা তো ছোট, কিসের জন্য? একটু উঁচা টুচা থাকবে না, বসে একটু শান্তি পাইতাম। তো নিচে কি বসে শান্তি পাওয়া যায়? এদিকে মুরব্বী দেখি যে চা বানাইতেছে। আমি বললাম আমার চায়ে একটু দুধ চিনি বাড়াই দিয়েন। দুধ চিনি না বাড়াই দিলে চা খেয়ে আবার মজা লাগবে না। ওইদিকে দেখি আবার বিয়ে হইতেছে। তো যাই হোক, বিয়ে হইতে থাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না কিন্তু।